মাত্র দুদিন আগেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হল, ইসরায়েলের কাছে বোমা ও ক্ষেপণাস্ত্রসহ $700 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এ পরিকল্পনা জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘোষণা দিয়েছে। যদিও ডেমোক্রেটিক আইন প্রণেতারা আরও তথ্য না পাওয়া পর্যন্ত এই বিক্রয় স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের জন্য প্রায় $6.75 বিলিয়ন একটি প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে গোলা বারুদ, গাইডেন্স কিট এবং ফিউজ রয়েছে। বোয়িংয়ের মতো প্রধান মার্কিন ঠিকাদার প্রতিষ্ঠান এসব সরবরাহ করবে। এছাড়া ইসরায়েলের কাছে হেলফায়ার মিসাইল বিক্রির জন্য $660 মিলিয়ন একটি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন এসব সরবরাহ করবে। এই ঘোষণা এমন সময় এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তা ও কংগ্রেসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, তিনি এই বিক্রয় নিয়ে তার উদ্যোগের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিলেন। তারা উল্লেখযোগ্যভাবে ডকুমেন্টেশন বা যৌক্তিকতা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। এক বিবৃতিতে মিক্স বলেন, আমি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রয়োজনকে সমর্থন করি, কারণ দেশটি বিভিন্ন আঞ্চলিক হুমকির মুখোমুখি এবং প্রশাসনের সাথে বিভিন্ন প্রশ্ন ও উদ্যোগ নিয়ে ঘনিষ্ঠ পরামর্শে জড়িত ছিলাম। তবে তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণে কংগ্রেসের প্রতি সম্মান দেখানো হয়নি। যুক্তরাষ্ট্রে আমাদের রাজা নেই। আমরা সংবিধানে প্রতিষ্ঠিত একটি গণতন্ত্র, আইন দ্বারা শাসিত। এই প্রতিবেদনের জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।